বাংলা সিনেমার মাস্টার রিন্টুকে মনে আছে ৯০-এর দশক থেকে যত বাংলা সিনেমা রয়েছে সবেতেই শিশুশিল্পী চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা। সে সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছোটবেলা হোক কিংবা তাপস পালের ছেলে কিংবা ভাইপো, মানে সবেতেই আসতো তার নাম। কিন্তু সময়ের সাথে সাথেই যেন বাংলা ইন্ডাস্ট্রি থেকে এক প্রকার হারিয়ে গিয়েছেন এই অভিনেতা। স্বাভাবিকভাবে এখন অনেকটা বড় হয়ে গিয়েছেন তিনি, তবে এখন আর তাকে বাংলা সিনেমায় দেখা যায় না। বড় হয়ে একেবারেই যে সিনেমায় অভিনয় করেননি তা নয়, কিন্তু নায়কের চরিত্রে আর দেখা যায়নি তাকে। শুনতে অদ্ভুত লাগলেও টলিউডে ব্রাত্য থেকে গিয়েছেন তিনি। এই কারণেই যে অভিনেতাকে ছোটবেলায় নায়কের চরিত্রে দেখা যেত, আজ বড় হয়ে সেই নায়কের বন্ধু কিংবা নায়িকার দাদার চরিত্রে দেখা যায়। এখন তাকে দেখে অনেকেই হয়তো চিনতে পারবেন না। সকলেই প্রায় ভুলতে বসেছেন ছোট্ট মাস্টার রিন্টুকে। অভিনেতা ভালো নাম সজল দে হলেও নিজের পাড়া কিংবা টলিপাড়া সবাই তাকে মাস্টার রিন্টু নামেই চেনে। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার ভীষণ ভালো লাগা ছিল। তার অভিনীত প্রথম সিনেমা তুমি কত সুন্দর হলেও প্রথম কিন্তু মুক্তি পেয়েছিল গুরুদক্ষিণা। একসময় তাকে নিজের হাতে অভিনয় শিখিয়েছিলেন উৎপল দত্ত, তরুণ মজুমদার, সন্ধ্যা রায় থেকে শুরু করে তাপস পাল পর্যন্ত। প্রসঙ্গত তাঁরই সমসাময়িক শিশুশিল্পী বিট্টু অর্থাৎ এখনকার নায়ক সোহম চক্রবর্তী এখনও বাংলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়। আর তারই সমসাময়িক হয়ে এই প্রতিভাবান শিল্পী এক প্রকার হারিয়ে গিয়েছেন বিনোদন দুনিয়া থেকে। অভিনেতার কথায় এখনও তার সঙ্গে সোহম চক্রবর্তীর যোগাযোগ আছে। সোহমের প্রযোজনা সংস্থাতে একটি প্রজেক্টের অংশ হয়েছিলেন তিনি। তবে ইন্ডাস্ট্রির প্রতি কিছুটা ক্ষোভ রয়ে গিয়েছে তার মনে। নিজের অভিনয় জীবনে ২০০টি সিনেমাতে অভিনয় করেও আজ টলিউড থেকে ব্রাত্য তিনি। তাই কিছুটা ক্ষোভ নিয়ে অভিনেতা জানিয়েছেন, খুঁজে দেখলে তার কাছে হয়তো বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ কিংবা মহানায়ক পুরস্কার পাওয়া যাবে না, কিন্তু এককালে পাওয়া মানুষের অসংখ্য ভালোবাসা আজও রয়ে গিয়েছে তাঁর কাছে। অভিনেতার ক্ষোভে আরও একটা কারণ রয়েছে। তিনি জানিয়েছেন, একসময় লকডাউনের পর এমনও অবস্থা গিয়েছিল যখন না খেয়ে দিন কাটাতে হয়েছিল তাঁর, কিন্তু টলিপাড়া থেকে কেউ একবার খোঁজও নেয়নি। তাপস পাল, শতাব্দী রায়, সন্ধ্যা রায়ের মতো বড় বড় তারকার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন পর্দা, অথচ আজ তাকে আর দেখা যায় না সিনেমার আলোয়। মাধ্যমিক পরীক্ষার সময় হঠাৎই বদলে যায় তাঁর জীবন। বাবার অসুস্থতা আর সংসারে আর্থিক সংকটের কারণে থেমে যায় অভিনয় যাত্রা। শিল্পী হিসেবে নাম ডাক পেলেও প্রয়োজনে কেউ পাশে দাঁড়ায়নি, এমনই আক্ষেপ আজও তাড়া করে সজলকে। তার কথায়, আজ যাদের অভিনয়ে ন্যূনতম দক্ষতাও নেই তারাও সুযোগ পাচ্ছেন, অথচ তিনি নিজে অঞ্জন চৌধুরী, তরুণ মজুমদারের মতো পরিচালকের হাতে তৈরি একজন অভিনেতা। পেশাগত অবহেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনের লড়াই তার সঙ্গী। কয়েক বছর আগে কন্যা সন্তানের বাবা হলেও দুর্ভাগ্যবশত তার মেয়ে অটিজমে আক্রান্ত। 7 বছর পেরিয়েও মেয়ের মুখে আজও বাবা ডাকটি শোনেননি তিনি। সজলের আবেগঘন স্বীকারোক্তি, আজ 7 বছর পরও আমি বাবা ডাক শুনতে পেলাম না। তবে যুদ্ধ চলবেই, তবু অভিনয়ের প্রতি তার ভালোবাসা আজও অটুট। তিনি বিশ্বাস করেন, সুযোগ পেলে এখনও যে কোনো চরিত্রে নিজেকে প্রমাণ করতে পারবেন। সেই আশাতেই লড়াই চালিয়ে যাচ্ছেন একসময় জনপ্রিয় অভিনেতা, বাংলা সিনেমার প্রিয় মুখ মাস্টার রিন্টু। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।